আমাকে রুমের মধ্যে রেখে বাহিরে তখন ও ফোনে কথা বলতেছে যে বন্ধু আমি আমার বউকে বিয়ে করে নিয়ে যে কথা দিছিলি তুই যে আমাকে বলেছিলি তোর সাথে বাসর করতে দিলে আমাকে 10 লাখ টাকা দিবি, তাহলে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তাকে এখন পর্যন্ত আমি ছুঁয়েও দেখিনি, তোর কাছে নিয়ে আসছি, তুই আমাকে 10 লাখ টাকা দিস, আমি তোকে বাসর করতে দিব, এ কথা বলছে। আমি তাকে জিজ্ঞাসা করছি তুমি এগুলা কার সাথে কথা বলতেছো? আরে না এমনি ও হচ্ছে যে আমাকে একটা মানে কথা বলেছিল, তাই এই কথার মানে কথা কাটানোর চেষ্টা করতেছে আমার কাছে, তো এগুলা বললো। তো আমিও মনে কিছু করলাম না, হচ্ছে যে অনেক রাত্রে আমি কই কি ব্যাপার তুমি ঘুমাবা না? তো বলছে হ্যাঁ ঘুমাবো। পরে রাত 10টা-11টার দিকে তার বন্ধু আসে, বন্ধু আসার পরে সে একটা বস্তাতে করে টাকা নিয়ে 10 লাখ টাকার বিনিময়ে আমার ভালোবাসার মানুষ আজকে তার বন্ধুর কাছে দিল, বিক্রি করে দিল। সে বাহিরে বা দরজার বাহিরে বসে থাকে, তার বন্ধুকে আমার কাছে পাঠায় দিল জন্য। এটাই আজ আমার জীবনের কথা। তো দেখেন ভালোবাসা এমন একটা জিনিস, জাত মানে না, কুল মানে না, কি আমি গরিব অসহায়, তুই আমাকে বলতে পারতি যে আমি তোকে বিয়ে করব না, কি আসার বিষয় ভালো মন্দ, আজ তুই আমাকে ভালোবাসা 3 বছরের সম্পর্ক রিলেশন করে ভালোবাসা দিয়ে খায় বিয়ে করে নিয়ে এসে বিনিময়ে আজ আমাকে তুই বিক্রি করে দিলি। এটাই কি ভালোবাসা? সত্যিকারের কি ভালোবাসা এখনো আছে? এখন ভালোবাসা নাই, ভালোবাসা বিক্রি হয়ে গেছে। আজ আমাকে বিক্রি করে দিয়ে সে চলে গেছে, আর আজ আমি এখানে গার্মেন্টসে কাজ করে খাইতেছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার কিছু জীবনের খুব কষ্টের কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। আমি একটা খুব গরিব ঘরের মেয়ে, আমার বাবা মা দিন আনে দিন খাই। আমার বাবা খুব অসুস্থ, এখন কাজকাম করতে পারে না। আমার মা মানুষের বাসায় কাজ করে, তাতেই কাজকাম করি, সংসার চলে এভাবেই। তো আসলে গরিব হলে যা হয়। তো আমার একটা ছেলের সাথে, আমাদের গ্রামের একটা ছেলের সাথে সম্পর্ক আছে, আমি তাকে বলতে পারি না। সে আমাকে অনেকবার প্রস্তাব দিছে, কিন্তু আসলে আমি বলতে পারি না যে আসলে আমি গরিব, বলতে পারতেছি না যে আমি তোমাকে বিয়ে করব বা ভালো মন্দ। আমার বাবা তো আর তোমাদের মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, তাই আমি বলিনি তাকে, শোনো সুমি তোমার সাথে আমার কিছু কথা আছে, তাই বললো। তার চেয়ে আমার সাথে তোমার কি কথা? তোমরা বড় লোক আর আমরা গরিব, তোমার কিসের কথা? তাই বললাম। তখন বললো যে সমস্যা নাই, শোনো তুমি গরিব হলে কি হবে, তোমার রূপ যৌবন আছে, তাই বললো আমাকে। তুমি কি বলতেছো এগুলো? তোমার মাথা ঠিক আছে? আমি একটা গ্রামের সহজ সরল মেয়ে, তুমি এ ধরনের ভাষা বলতেছো। আমি আবার তাই বললাম। তো সমস্যা নাই, এগুলা বলার পরে তা আমাদের সাথে বললো যে, ও আমাকে বললো যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করব, তাই বললো। তা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এভাবে আমাদের সম্পর্কটা চলতেছে, রিলেশন চলতেছে। বন্ধু অনেক বড় লোক। তো একদিন ওর টাচ ফোন আছে, ওর ফোনের মধ্যে আমার ছবি আছে ওর ফোনে। তো ওর বন্ধু একদিন কথা, আমি ফোন দিছি ওই টাইমে, হচ্ছে যে ফোনটা ওর বন্ধুর সামনে ছবিটা মানে ফোনে আসছে। তখন বললো কিরে বন্ধু, এই মেয়েটাকে এত সুন্দর মেয়ে, তাই বললো। তো হচ্ছে যে তোর গার্লফ্রেন্ড কতদিনের সম্পর্ক? তা আমাদের আসলে 2 বছরের সম্পর্ক। তো তো বললো যে শুন, তোকে আমি একটা প্রস্তাব দিই। তো বললো যে কি প্রস্তাব? কয় তোর গার্লফ্রেন্ডটাকে আমাকে এক রাত দিবি, তার বিনিময়ে বলছে। ও কথা তার আমি জানি না, ওদের মধ্যে এই কথাগুলো হয়ে গেছে। তো এরকম বলার পরে ও আমাকে একদিন বললো যে সমস্যা না, আমি তোমাকে বিয়ে করব। ও একদিন দেশে আসে, মানে বাড়িতে আসার পরে আমাকে ডাকে, ফোন দিয়ে ডাকার পরে আমি যাই। যাওয়ার পরে তখন আমি বলি যে কি ব্যাপার, তুমি আমাকে এই টাইমে ডাকলা? তাই বললাম। তো বলছে যে শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো বলছে কি কথা বলো? আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার বাবা মাকে বলো। আমার বাবা মা অনেক অসুস্থ, আমার বাবা অসুস্থ, এখন যদি বিয়ের কথা বলি আমার বাবা কি এখন বিয়ে শাদী দিতে পারবে? আমাদের হাতের পরিস্থিতিটা তো তুমি বুঝো, টাকা পয়সা বিয়ে দিতে গেলে কত খরচ হয়। হচ্ছে যে টাকা পয়সা হচ্ছে যে করার দরকার নাই, আমি সব ম্যানেজ করব, আমাকে তাই বললো। তা আচ্ছা ঠিক আছে, তুমি যখন ম্যানেজ করবে তাহলে আমি আমার মাকে বলি কথাটা। পরে আমি আমার মাকে বললাম যে এরকম মা, আমি হচ্ছে যে ওই পাড়ার ওই রাসেলকে আমি ভালোবাসি। আমার মা আমাকে অনেক বকাঝকা করলো, অনেক মানে অনেক কথা বললো যে ওরা বড় লোক,
এই সে। তো আমি বলছি, মা ও আমাকে অনেক ভালোবাসে, ও আজ পর্যন্ত আমাকে একটা টাচও করে দেখেনি, ও আমাকে বিয়ে করতে চায় টাচ করার আগে। তুমি বুঝো না মা, এই যুগের ছেলেরা সম্পর্ক করা, আমি ওর সাথে 3 বছর ধরে সম্পর্ক করতেছি, ও আমাকে কোনোদিন বলেনি, কোনো একটা খারাপ ভাষায় কথা বলেনি, তুমি হচ্ছে যে আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দাও। আমি তাই বললাম। তা আমার মা বললো, আচ্ছা ঠিক আছে, তোর বাপের সাথে কথাটা আলাপ আলোচনা করে দেখি, তারপরে কি হয় আমি জানাইতেছি, তাই বললো। এরকম করে 1 সপ্তাহ পার হয়ে গেল। পরে আমার মা বললো, আমার চাচাদের সাথে আলোচনা করলো, সব নিয়ে আলোচনা করার পরে তখন হচ্ছে বলছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ও ছেলে যখন বিয়ে করতে চায় তাহলে তুমি বিয়ে দিয়ে দাও। ছেলে বিয়ে করে নিয়ে আমাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করে নিয়ে ঢাকা চলে যাব, কারণ তোমরা খুবই গরিব, আমার বাবা মা কোনোদিন মেনে নিবে না, আমি ঢাকা চলে যাব, এই কথা বলছে আমাকে। তা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটাই আমার বাবা মা মেনে নিয়ে আমার বাবা মা তাকে তার সাথে বিয়ে দিয়ে দেয়। বিয়ের দিনই আমরা চলে যাই ঢাকা চলে যাওয়ার পরে তখন হচ্ছে একটা, ও যে ঢাকাতে যে বাসায় থাকে সেই রুমে আমাকে নিয়ে যা উঠছে। উঠার পরে তখন হচ্ছে যে ওখানে যার বন্ধু আছে, আমি কিন্তু জানি না এগুলো বিষয়ে, আমাকে রুমের মধ্যে রেখে বাইরে তখন ও ফোনে কথা বলতেছে যে, বন্ধু আমি আমার বউকে বিয়ে করে নিয়ে আসছি, তুই যে কথা দিছিলি, তুই যে আমাকে বলিস 10 লাখ টাকা দিবি, তাহলে আমি বিয়ে করে নিয়ে এসেছি, তাকে এখন পর্যন্ত আমি ছুঁয়েও দেখিনি, আমি তোর আমানত তোর কাছে নিয়ে আসছি, তুই আমাকে 10 লাখ টাকা দিস, আমি তোকে বাসর করতে দিব, এ কথা বলছে। আমি এ কথাগুলা শুনছি, শোনার পর আমি তাকে জিজ্ঞাসা করছি, তুমি এগুলা কার সাথে কথা বলতেছো? আরে না এমনি, ও হচ্ছে যে আমাকে এমনি একটা মানে কথা বলেছিল তাই, তো এগুলা বললো। তো আমিও মনে কিছু করলাম না, সমস্যা নাই। পরে হচ্ছে যে অনেক রাত্রে আমি কি ব্যাপার, তুমি ঘুমাবা না? তো বলছে হ্যাঁ ঘুমাবো। পরে রাত 10টা-11টার দিকে তার বন্ধু আসে, বন্ধু টাকার বিনিময়ে আমার ভালোবাসার মানুষ আজকে তার বন্ধুর কাছে আমাকে বিক্রি করে দিল। দরজার বাহিরে বসে থাকে আর তার বন্ধুকে আমার কাছে পাঠায় দিল বাসর করার জন্য। এটাই আজ আমার জীবনের কথা। তো দেখেন, ভালোবাসা এমন একটা জিনিস, জাত মানে না, কুল মানে না, কিছুই না। বলতে পারতি যে আমি তোকে বিয়ে করব না, কি আসার বিষয় ভালো মন্দ, আজ তুই আমাকে ভালোবাসা 3 বছরের সম্পর্ক রিলেশন করে ভালোবাসা দিয়ে খায় বিয়ে করে নিয়ে এসে, এটাই কি ভালোবাসা? সত্যিকারের কি ভালোবাসা এখনো আছে? এখনো সত্যিকারের আর ভালোবাসা নাই, ভালোবাসা বিক্রি হয়ে গেছে, চলে গেছে। আর আজ আমি এখানে গার্মেন্টসে কাজ করে খাইতেছি। তো যদি এমন কোনো কেউ থাকে আমাকে নতুন একটা জীবন দেওয়ার জন্য, আমি শুধু আছি পলায়ে, আসার পর আমি গার্মেন্টসে কাজ করে খাইতেছি, এখন যদি আমাকে কেউ নতুন জীবন দেয়, নতুন করে সংসার করতে চাই, তো আমি হচ্ছে তার সাথে জীবন শুরু করতে পারি। তো এরকম ভুল করে কাউকে বিশ্বাস করে কারো হাত ধরে বাসার থেকে চলে আইসো না, এটাই সবার কাছে আমি কামনা। হাত ধরে চলে আসায় তোমার লাইফটা শেষ হয়ে যায়, যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, বাঁচে থেকো, বাপ মা যা বলে যেভাবে বলে সেভাবেই চলো। তা আশা করি আমার কথাগুলো বুঝতে পারছো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।